এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্যিতান সদ্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৩২ সংখ্যক শ্লোক। আমি গতকাল পাঠ দিতে পারিনি ব্যস্ততার কারণে। আপনারা নিশ্চয়ই শুনবার জন্য উন্মুখ হয়েছিলেন, আমি পারিনি। এই অপারগ আমার অপরাধ, ক্ষমা করবেন সবাই। আশা করি আজকের থেকে আমার গীতার একটা রেগুলারিটি থাকবে। আমি চেষ্টা করব গীতা দিয়ে যেতে, কারণ এই বিরাট গ্রন্থকে সম্পূর্ণরূপে আলোচনা করা এটা একটা দুঃসাধ্য ব্যাপার। আমি নেমে পড়েছি সমুদ্রে সাঁতার কাটতে। এই সমুদ্রের তল জানা নেই, আর ব্যাপ্তিও জানা নেই, তবু নেমে পড়েছি আমি। একমাত্র ভরসা গীতা জননীর করুণা। তিনি যদি করুণা করেন তাহলে উত্তীর্ণ হতে পারবো, আর তিনি যদি করুণা না করেন, যেখানে আমাকে থামাবেন আমি থেমে যাব। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে, যে যজ্ঞগুলোর কথা বলা হলো, আমি আবার বলি, সবাই খেয়াল করবেন, যজ্ঞ শব্দটা গীতায় বহু অর্থে ব্যবহৃত হয়েছে, বহু রকমের যজ্ঞ। এই সমস্ত যজ্ঞের কথা বলার কারণ, এগুলো ভারতবর্ষের আধ্যাত্মিক জীবনের ধারাবাহিকতা। অর্থাৎ বিভিন্ন অধ্যাত্ম বিজ্ঞানী, অধ্যাত্ম সাধক, অধ্যাত্ম জগতের সাধক এই সমস্ত ধারাগুলোকে একসময় ধরে রেখেছিলেন। কাউকে অবহেলা করেননি, কোন যজ্ঞকেই উপেক্ষা করেননি, কোন যজ্ঞকেই তার ভাষার মধ্যে না এনে তিনি থামেননি, এগিয়ে গিয়েছেন। প্রত্যেককে স্বীকার করে, প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার বলছেন বহুবিধা যজ্ঞা। অনেক রকমের যজ্ঞ আছে অর্জুন। বিততা ব্রহ্মণ মুখে, সবই কিন্তু ব্রহ্মের মুখে বিস্তৃত, অর্থাৎ ব্রহ্মেতেই সব কিছুর সমাপ্তি। সব যজ্ঞের সমাপ্তি ব্রহ্মেতে, ব্রহ্মবোধে, ব্রহ্ম চেতনায়, ব্রহ্ম সাধনায়, ব্রহ্ম আরাধনায়। কারণ জগৎটাই হলো ব্রহ্মময়। সর্বং খল্লিদং ব্রহ্ম, আমি বহুবার বলেছি, আবার বলছি। কর্মজান বিদ্যিতান সদ্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে, এগুলো সবই কর্মজনিত ফল। তিনি যে যজ্ঞের পথে অগ্রসর হন না কেন, দ্রব্যযজ্ঞাস তপযজ্ঞা যোগযজ্ঞাস তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা, এর আগের শ্লোকে বলে এসেছেন। 5 রকম যজ্ঞের কথা সেখানে বলা আছে। তৎসত্ত্বেও আরো যজ্ঞ আছে। অপানে যেহেতু প্রাণং প্রাণে অপানং তথা পরে, এগুলো তো যজ্ঞ। সমস্ত যজ্ঞ এগুলো ভারতের অধ্যাত্ম সাধনার এক একটা দিক, এক একটা রাস্তা, এক একটা পথ। ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী রূপে কোন পথকেই কিন্তু অস্বীকার করেননি, কোন পথকে উপেক্ষা করেননি। স্বীকার করেছেন বহুবিধা যজ্ঞা, যজ্ঞ বহুবিধ, এবং সেগুলো ব্রহ্মণ মুখে বিততা, ব্রহ্মের মুখেই সবকিছুর আহুতি, ব্রহ্মকেই আহুতি দেওয়া। কারণ যাকেই আপনি আহুতি দিন না কেন, যে দেবতাকেই আপনি পূজা করুন না কেন, তার উদ্দেশ্যে আপনার হোমের দ্রব্য নিবেদিত হোক না কেন, সেই দেবতা তো ব্রহ্মেরই একটা রূপ। ভারতবর্ষে বহু দেবতার উপাসনা করে, কিন্তু তারা বহু দেবতার উপাসনা করলেও তারা একের উপাসনা করে। বলা আছে শাস্ত্রে, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। একটা তত্ত্বকেই বহু রূপে ভারতবর্ষ জানবার চেষ্টা করে বা জেনেছে। যার যেমন অবস্থান, যার যেমন অধিকার, সেইভাবে তার দেবতা বেছে নেয়, সেইভাবে তার দেবতাকে পূজা করে, সেই দেবতাকে আহুতি দেয়। তাই বিভিন্ন দেবতার যজ্ঞ আলাদা হয়ে গেল। এইভাবেই বহুবিধা যজ্ঞা। আর তাছাড়াও তো ভগবান নিজেই বললেন, দ্রব্যযজ্ঞা তপযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা। দৃঢ়ব্রত সাধকগণ তারা বিভিন্ন যজ্ঞে আহুতি দিয়ে তাদের অন্তরে প্রার্থনা রাখেন দেবতার চরণে। সবই কিন্তু ব্রহ্মের কাছে যায়, কারণ জগৎটাই তো ব্রহ্মময়। সর্বদেবতাই তো ব্রহ্মের এক একটা রূপ, এক একটা প্রকাশ। অতএব সেই যজ্ঞের কথা বলার পর এইবার বলছেন এবং জ্ঞাতা বিমোক্ষসে, এগুলো জানতে হয় অর্জুন। কারণ তুমি একজনাকে দেখলে তিনি দ্রব্যযজ্ঞে ব্যস্ত, তুমি তাকে উপেক্ষা করে গেলে। তপযজ্ঞে যিনি ব্যস্ত তাকে তুমি খুব সম্মান জানালে, তোমার ভুল হয়ে গেল।
যে দ্রব্যযজ্ঞকারীও তো যজ্ঞের উপাসনা, যজ্ঞের মাধ্যমে উপাসনা করছেন ব্রহ্মের। তাই বলছি তোমার সেই ব্রহ্মবোধটা কিন্তু নষ্ট হয়ে গেল, ব্রহ্মের ভাবনাটা তোমার স্থির হলো না। মনে রাখবে সবকিছুই ব্রহ্মর মুখে, সবকিছুই ব্রহ্মের কাছে যায়, সবকিছু ব্রহ্মে নিবেদিত হয়। কারণ যেহেতু সর্বং খল্লিদং ব্রহ্ম, এটা কিন্তু সবসময় তোমায় খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মর মুখে কর্মজান বৃদ্ধিতান সদ্বান, এগুলো সবই কর্মজনিত ফল। একজনা কর্মজনিত কারণে তপযজ্ঞকে ভালোবাসেন, একজনা কর্মজনিত কারণে জপযজ্ঞকে ভালোবাসতে পারে। ভগবান এক জায়গায় দেখবেন জপযজ্ঞকে খুব গুরুত্ব দিয়েছেন। যজ্ঞানাং জপযজ্ঞ অস্মি, আমি সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ। অর্থাৎ যারা জপ করেন, শুধু জপ করেন, শুধু জপ করেন, শুধু জপ করে যান, তারাও কিন্তু যাজ্ঞিক, তারাও ব্রহ্মের আরাধনা করছেন জপের মাধ্যমে, মন্ত্র স্মরণের মাধ্যমে। তাহলে যজ্ঞ বহুবিধ, গীতায় বহু রকমের যজ্ঞের কথা বলা হয়েছে। এগুলোকে বুঝে নিতে হয়, উপলব্ধি করতে হয়। এগুলো সবই কর্মজনিত ফল। মানুষ যেমন কর্ম করে আসে, যেমন সংস্কারে সংস্কৃত হয়ে উত্তীর্ণ হয়, তার তেমনি আরাধনার লাইনটা ঠিক হয়ে যায়। সে কি আরাধনা করবে, কে তার আরাধ্য, এইভাবে ঠিক হয়। কিন্তু আরাধ্য যত রকমই হন না কেন, যত প্রকারেরই হন না কেন, মূল তত্ত্ব একটাই, তিনি ব্রহ্ম। আমরা সবাই ব্রহ্মের উপাসনা করি, ভারতবর্ষের সকলেই ব্রহ্মের উপাসনা করে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, তিনি বহুরূপে আরাধিত হন, কিন্তু মূলত তিনি এক। আমরা একের উপাসক। এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা। ভাবতে পারছেন কবিতার মধ্যে রবীন্দ্রনাথের অনুভবটা কেমন, কিভাবে তিনি তার ঔপনিষদিক ধারণাকে কবিতার মধ্যে প্রতিফলিত করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন উপনিষদ গোদুগ্ধ পুষ্ট। সুতরাং তার কলমে, গানে, ভাষায়, বক্তব্য পরিবেশনে সর্বত্র উপনিষদিক চিন্তার একটা প্রকাশ আমরা দেখতে পাই। কবিতাতে তো বটেই। আর ভারত তীর্থ কবিতা তার কবিতারাজির মধ্যে একটা বিশেষ কবিতা। একদিন এই ভারতবর্ষে মহা ওঙ্কার ধ্বনি উদ্গীত হতো হৃদয়তন্ত্রে একের মন্ত্রে। এবং ভারতে যে যেখানেই থাকুন না কেন, সবাই কিন্তু একেরই উপাসনা করেন। উত্তরে হোক, দক্ষিণে হোক, পূর্বে হোক, পশ্চিমে হোক, মধ্য ভারতে হোক, যে যেখানে যে দেবতার উপাসনাই করুন না কেন, যেভাবেই উপাসনা করুন না কেন, যে যজ্ঞের মাধ্যমেই তারা অগ্রসর হন না কেন, সবই সেই ব্রহ্মর মুখে দিততা। সমস্ত যজ্ঞই ব্রহ্মের মুখে আহুতি দান, ব্রহ্মের কাছে আহুতি দান। গোবিন্দের এই যজ্ঞ পর্বের বক্তব্য শেষ হলো প্রায়। এইবার বলছেন অর্জুন, এইবার তোমাকে বলি কোন যজ্ঞের থেকে কোন যজ্ঞটা শ্রেষ্ঠ। শ্রেয়ান দ্রব্যমায়ার যজ্ঞা জ্ঞানযজ্ঞ পরন্তপ, সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে। এইবার গোবিন্দ তার কনক্লুশনে এলেন এই বক্তব্যে। কারণ প্রত্যেক অধ্যায়ে দেখবেন ভগবান একটা সূচনা করছেন, তারপরে এক জায়গায় সে কনক্লুশন টানছেন, সমাপ্তি টানছেন। এটা জ্ঞানযোগের অধ্যায়। যেমন কর্মতত্ত্ব জ্ঞান মানুষের দরকার, তাই কর্মতত্ত্বের কথা বলেছেন এই জ্ঞানযোগের অধ্যায়। যোগ্যতত্ত্বের কথা বলছেন জ্ঞানযোগের অধ্যায়, কারণ এগুলো মানুষের জানা দরকার। আমি যাকেই পূজা করি না কেন, যার উদ্দেশ্যে আমি আহুতি দিই না কেন, আমার ধারণা যদি থাকে আমি ব্রহ্মকেই আহুতি দিচ্ছি, তাহলে আমার উপাসনা সার্থক। কিন্তু এলোমেলো করে গেলে তো হবে না। আমার বোধ নেই, চেতনা ঠিক মতো প্রস্ফুটিত হয়নি, আমি উদরপিণ্ডি ভুদর ঘাড়ে করে যাব, সেটা ঠিক নয়। এটা কখনোই করা উচিত নয়। বলছেন শ্রেয়ান দ্রব্যময়ার যজ্ঞা। দ্রব্যময় যজ্ঞ মানে যে যজ্ঞে বিভিন্ন দ্রব্যের প্রয়োজন হয়। যে ধরুন আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন আপনি, সেখানে শ্রক লাগবে, শ্রব লাগবে, কাঠ লাগবে, হোমকুণ্ড লাগবে, ঘৃত লাগবে, এগুলো সব লাগবে। এগুলো দ্রব্যময় যজ্ঞ। মন্ত্র লাগবে, মন্ত্র দ্রব্যময় নয়, কিন্তু আর যা কিছু আনুষঙ্গিক সবই দ্রব্যময়। আপনি আহুতি দিচ্ছেন এক দেবতার উদ্দেশ্যে একটা কাঠ,
অন্য দেবতার উদ্দেশ্যে আহুতি দিতে অন্য কাঠ ব্যবহার করছেন, এক দেবতাকে একরকম বস্ত্র দিচ্ছেন, আর এক দেবতাকে অন্য বস্ত্র দিচ্ছেন। এগুলো সব দ্রব্যময় যজ্ঞ। বলছেন এই যত রকমের যজ্ঞ আছে, দ্রব্যময় যজ্ঞের চেয়ে শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞাত জ্ঞানযজ্ঞ পরম তপ। অর্জুন, এই পরম তপ, এই শত্রুকে তাপ দানকারী, তুমি তো শত্রুকে তাপ দিয়ে থাকো। শত্রুকে তাপ দেওয়া এক জিনিস, কিন্তু যোগ্য তত্ত্ব বোঝা কিন্তু অন্যরকম ব্যাপার। ভারতের অধ্যাত্ম সাধনার বিভিন্ন ধারাগুলোকে বোঝা, এগুলো কঠিন ব্যাপার। আমি সেই জন্যই তোমায় পরম তপ বলে সম্বোধন করলাম। প্রত্যেকটা সম্বোধনের একটা তাৎপর্য আছে। শত্রুকে তাপ দেওয়া ক্ষত্রিয়ের ধর্ম, তুমি বড় যোদ্ধা, তুমি শত্রুকে তাপ দিতে পারো, কিন্তু যোগ্য তত্ত্ব বোঝার অধিকার তোমার কোত্থেকে জন্মাবে? তুমি তো এই লাইনের লোক নও, এই পথের প্রতীক নও। সেই জন্য ভগবান বলছেন শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞাত জ্ঞানযজ্ঞ পরম তপ। সমস্ত দ্রব্যময় যজ্ঞের মধ্যে জ্ঞানযজ্ঞটাই হল আসল। কারণ মানুষ যদি জ্ঞানহীন হয়, চেতনাহীন হয়, তার দ্রব্যযজ্ঞও নষ্ট হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, সেই ফুল না দিয়ে অন্য ফুল দিলে দেবতা তো অসন্তুষ্ট হবে। আমি এক জায়গায় বলেছিলাম, আমি নিজে কামাখ্যায় গিয়ে দেখেছি, বগলার সামনে আহুতি দেওয়া হচ্ছে কিসে? শুকনো লঙ্কা ভিজিয়ে আহুতি দেওয়া হচ্ছে। সমস্ত মন্দির চত্বরটা শুকনো লঙ্কার গন্ধে একবারে বিচ্ছি রকমের অবস্থা। সে নাক দিয়ে যে উগ্র মানে শুকনো লঙ্কা পোড়ার যে গন্ধ ঢুকছে, তাতেই মানুষ হাঁচিতে অস্থির। অথচ এটাই আহুতির দ্রব্যময় যজ্ঞ। কোথাও দেখবেন শনির জন্য একরকম কাঠ, বৃহস্পতির জন্য একরকম কাঠ, রাহুর জন্য একরকম কাঠ, প্রত্যেকের কাঠ আলাদা। আহুতি দিতে গেলে এই শনির দিয়ে আহুতি দিতে হবে, দ্রব্যময় যজ্ঞ। কোন দেবতাকে সন্তুষ্ট করতে গেলে লাল বস্ত্র দিতে হয়, সেখানেও সেটা দ্রব্যময় যজ্ঞ। সমস্ত দ্রব্যময়। যে পাত্রে ঘি ঢালছেন সেটাও দ্রব্য, যে হাতা দিয়ে আহুতি দিচ্ছেন সেটাও দ্রব্য, সমস্ত দ্রব্য। ফুল নিচ্ছেন, দুব্বা নিচ্ছেন, আতপ চাল নিচ্ছেন, ব্যবহার করছেন পূজায়, তাহলে যে দেবতাকে আহুতি দেবেন তার উদ্দেশ্যে তো অর্চনা করতে হবে, সবই দ্রব্য। শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞাত, এই যত রকমের দ্রব্যময় যজ্ঞ আছে, সর্বশ্রেষ্ঠ হলো জ্ঞান, জ্ঞান, জ্ঞান। জ্ঞানযজ্ঞ পরম তপ। হে পরম তপ, হে অর্জুন, জ্ঞান যদি তোমার ভেতরে না থাকে, যজ্ঞ সম্বন্ধীয় জ্ঞান, তাহলে তোমার যজ্ঞ ক্রিয়াটা নিষ্ফল হয়ে যাবে, নিষ্ফল হতে বাধ্য। কেন না? সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে। জগতের সমস্ত কর্ম, অখিল কর্ম মানে সমস্ত রকমের কর্ম, জ্ঞানে গিয়েই শেষ হয়। নদীতে যেমন সমুদ্রে গিয়ে হারিয়ে ফেলে তার নাম, ধাম, ঠিকানা সবকিছু, তখন তার পরিচয় সাগর, আর নদী নেই। নদী এইখানেই শেষ, সাগরের বুকে মিলবার আগে। তেমনি মানুষের যত রকমের যজ্ঞ সব কিন্তু শেষ হয়ে যায় যখন তার ভেতরে প্রকৃত জ্ঞানের উদয় হয়। জগতে এই জ্ঞানটা প্রয়োজন, ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন, খুব প্রয়োজন। মানুষ অজ্ঞানী হলে কখনো সে যজ্ঞাধিকারী হয় না। মানুষ অজ্ঞানী হলে কখনো আহুতি দেওয়ার যোগ্যতা তার থাকে না। মানুষ অজ্ঞানী হলে কখনো তার দেবতার উদ্দেশ্যে হোম বা যজ্ঞবিধি এগুলো খাটে না, এগুলো সম্ভব হয় না। কারণ তার তো চেতনাই তৈরি হয়নি, চৈতন্যই তো আসেনি। অতএব স্বাভাবিকভাবে সে যজ্ঞবিধি প্রয়োগ করতে গেলে বা যজ্ঞবিধিতে নামতে গেলে সে ভুলভাল করবেই করবে। মানুষ এইভাবেই ভুল করে এবং ভুলের আবর্তের মধ্যে পতিত হয়, এবং সেই আবর্ত তাকে আর ছাড়ে না, সেই ভুলটা থেকেই যায়। এইভাবেই চলতে থাকে আমাদের জীবন। আমরা এরকম ভুলের আবর্তে সবাই ঘুরপাক খাচ্ছি। এখান থেকে বেরুবার কোনো রাস্তা, বেরুবার কোনো পথ আমরা পাই না। অতএব মানুষকে সাবধান করছেন ভগবান অর্জুনকে উপলক্ষ করে। সর্বং কর্ম অখিলং পার্থ, হে পার্থ, অখিল যত রকমের কর্ম, যত রকমের কর্ম, সমস্ত কর্ম, অখিল মানে নিখিল, নিখিল মানে সব, সমস্ত কর্ম জ্ঞানী পরিসমাপ্যতে, জ্ঞানেতেই সবকিছু শেষ হয়, জ্ঞানই আসল। তোমার যদি অধ্যাত্ম জগৎ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ভেতরে তৈরি হয় তাহলে তুমি নিশ্চিন্ত। কিন্তু অধ্যাত্ম জগৎ সম্পর্কে তোমার যদি স্বচ্ছ ধারণা তৈরি না হয়, এর মুখে শুনে তার দেখে তুমি যদি এগুতে থাকো এই পথে, তুমি ভুল করবেই।
তোমার বিভ্রান্তি আসবেই। হয় মন্ত্র উচ্চারণে ভুল হবে, নয় প্রয়োগে ভুল হবে, নয় আহুতি দানে ভুল হবে, অনেক রকমের ভুল হয়ে যেতে পারে যজ্ঞ ক্রিয়ায়। আর এখানে যজ্ঞ বলতে তো শুধু আহুতি দান নয়, জীবনটাই তো যজ্ঞ, সমস্ত জীবনটাই তো যজ্ঞ। এটা তো ব্রহ্মে সমর্পিত হওয়া উচিত। আমরা কজনা বুঝি ব্রহ্মে সমর্পণ ব্যাপারটা? যে কথা আগে বলে এসেছেন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মকর্ম সমাধিনা তেন গন্তব্যং, তেন যাজ্ঞিকেন গন্তব্যং। ব্রহ্ম কর্মে যদি সমাধি প্রাপ্ত কেউ হতে পারেন, সেই যাজ্ঞিক, সেই যজ্ঞকারী, তিনি শ্রেষ্ঠ। তাহলে ব্রহ্মবোধ দরকার। সমস্ত কর্ম জ্ঞানী পরিসমাপ্যতে, এটা বুঝতে গেলে আপনাকে কর্ম সম্পর্কে স্বচ্ছ অনুভব নিয়ে চলতে হবে। জগতে যে কাজই করি না কেন সবই ব্রহ্মকর্ম। আমি খাচ্ছি, এটাও ব্রহ্মকর্ম। আমি শুচ্ছি, এটাও ব্রহ্মকর্ম। আমি স্ত্রীর সঙ্গে একত্র সহবাস করছি, এটাও ব্রহ্মকর্ম। আমি সন্তান প্রতিপালন করছি, এটাও ব্রহ্মকর্ম। সমস্ত ব্রহ্মকর্ম। এই ব্রহ্মকর্ম বোধ যদি না থাকে, অথচ তিনি যজ্ঞে নেমেছেন, ধারণা যদি হয় আমি তো সঠিক যজ্ঞই করছি, তাহলে তার যজ্ঞ সঠিক হলো না। তাহলে তার চেতনাটাই তৈরি হয়নি, এখনো জ্ঞান তৈরি হয়নি। আর জ্ঞানের বিহনে, জ্ঞানের অভাবে সত্যিকারের রাস্তাটাও তিনি চিনতে পারবেন না। অধিকাংশ মানুষের দিকে তাকিয়েই দেখবেন, তারা বিভিন্ন দেবতার উপাসনা করে ঠিক, কিন্তু জ্ঞানবিহীন, চেতনাবিহীন। শাস্ত্রের সঙ্গে সবকিছু মেলানো চাই, আচার্যগণের উপদেশের সঙ্গে সবকিছু মেলানো চাই, অতীতের সঙ্গে বর্তমানের একটা মেলবন্ধন দরকার। এই মেলবন্ধনটা যদি না হয়, আমি ভুল করবই, আমার ভুল হবেই। আর এই বিভ্রান্তি কখনো আমাকে ছাড়বে না। আমি সেই বিভ্রান্তির মূলক দাদায় ঘুরতে থাকবে। আমার না হবে এদিক, না হবে ওদিক। এইভাবেই মানুষের জীবন নষ্ট হয়, এইভাবেই মানুষের জীবনের গতিপথ নষ্ট হয়ে যায়, গতিপথ হারিয়ে যায়। অতএব অর্জুন, সাবধান হয়ে থেকো। এবং সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানেই পরিসমাপ্যতে। হে পার্থ, সম্বোধনের তাৎপর্য কি? যেন সচেতন করে কথাটা বলছেন, অর্জুন যাতে এদিক ওদিক মন দিতে না পারেন। যুদ্ধের বিরাট আয়োজন সামনে, অসংখ্য সৈন্য সামনে, তারা কি চুপচাপ দাঁড়িয়ে আছে ছবির মতন? না, তারাও নড়াচড়া করছে। যদি অর্জুনের মন ডাইভার্টেড হয়, এদিক ওদিক হয়, যার জন্য সম্বোধন করে বলছে, হে পার্থ, সর্বং কর্ম অখিলং জ্ঞানী পরিসমাপ্যতে। যত রকম কর্ম আছে জগতে, সব কর্ম কিন্তু জ্ঞানে পরিসমাপ্ত হয়, জ্ঞানে শেষ হয়। অর্থাৎ চেতনা যদি তৈরি না হয়, জ্ঞান যদি না আসে ঠিক ঠিক অন্তরে, জ্ঞানের উদয় যদি না হয়, জ্ঞান সূর্যের উদয় যদি না হয়, তাহলে মানুষের কর্মে ভুল হবেই। সমস্ত কর্ম, সকাল থেকে ঘুম থেকে উঠে একবারে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, সব কর্ম যদি ব্রহ্মে নিবেদিত হয়, এই বোধ যদি আমার তৈরি হয়, সবকিছুই আমায় ব্রহ্মে নিবেদিত করতে হবে, নিবেদিত হওয়া চাই, তাহলে কিন্তু কর্ম সঠিক হবে না। আমার কর্মের বোঝা আমাকে বইতে হবে, কর্মফল আমাকে বইতে হবে। এটাই হলো বড় সাংঘাতিক ব্যাপার। আমরা কেউ এগুলো বুঝি না। আমরা আমাদের মতন কাজ করে যাই, আমাদের মতন কর্ম করে যাই, আমাদের মতন কর্ম সম্পাদন করে যাই, কিন্তু বুঝি না এই সম্পাদন শুধু করতে হয়, করলে হয় না, একে সমর্পণ করতে হয় মনে মনে, যে আমার সারাদিনের যা কাজ তোমার চরণে সব নিবেদন করলাম, আমার সারাদিনের যা গতি সব তোমার চরণে নিবেদন করলাম, আমার সারাদিনের যা কর্তব্য কর্ম আমি সাধন করেছি সব তোমাকে দিলাম। এখানে আমার কোনো কর্তৃত্ব নেই, আমি এখানে কর্তা নই, তুমি আমায় রক্ষা করো। একটা সমর্পণ দরকার। এবং প্রতিটা কর্মের আগেই বলেছেন গোবিন্দ, যস্য সর্ব সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। নিশ্চয়ই মনে পড়বে শ্লোকটা সবারই। পণ্ডিত কাকে বলে জানো অর্জুন? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা, জ্ঞানরূপ অগ্নির দ্বারা যার সব কর্ম দগ্ধ হয়েছে তিনি হলেন পণ্ডিত। এবং সেই পণ্ডিতকে যস্য সর্ব সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, যে কাজই তিনি করতে উদ্ভব হচ্ছে সেখানে কোনো তার নিজস্ব কামনা নেই,
বাসনা নেই। মানুষ এইখানেই মরে যায়, দেখায় আমার কামনা নেই, কিন্তু ভেতরে ভেতরে কামনা আছে, ভেতরে ভেতরে তৃষ্ণা আছে। এরাই হলো জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীদের কোনো স্থান এখানে নেই, এই জ্ঞান পাপীদের কোনো কদর এই জায়গায় নেই। গোবিন্দ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, জ্ঞান পাপী হতে যেও না, প্রকৃত জ্ঞানের অধিকারী হব। কারণ সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে, জ্ঞানেতেই শেষ হয়। আর এই জ্ঞান ব্রহ্ম জ্ঞান, এই জ্ঞান ব্রহ্ম চেতনার জ্ঞান, এই জ্ঞান ব্রহ্ম উপলব্ধির জ্ঞান, এই জ্ঞান শাশ্বত ব্রহ্মের জ্ঞান, এই জ্ঞান নিত্য ব্রহ্মের জ্ঞান। এই জ্ঞানটা আমাদের প্রত্যেকের দরকার। কি করে অর্জন করব? সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জ্ঞানহীন মানুষ, অজ্ঞানী মানুষ, চৈতন্যহীন মানুষ এই জ্ঞানের আস্বাদনটা পাবে কেমন করে? পাওয়া যায়, তার রাস্তা আছে। পরের শ্লোকে বলছেন, হ্যাঁ পাবে তুমি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। অর্জুন, জগতে এমন এমন কিছু মানুষ আছেন যারা তত্ত্বদর্শী, যারা তত্ত্ব বোঝেন। তারা মানুষের মতো চললেও তাদের কিন্তু ভেতরে জ্ঞানের নারী টনটনে। তারা সবকিছু বোঝেন, সবকিছু উপলব্ধি করেন। যে মানুষটা তার কাছে এসে ঢিপ ঢিপ করে প্রণাম করছে, তিনি জানেন এরা কিছু পাওয়ার লোভে এসেছে, এদের ভেতরে অন্য চাহিদা নেই, জ্ঞানের চাহিদা নেই। মানুষ মনে করে এখন তো এমন একটা হয়ে গেছে বৈষ্ণব জগতে, সবাই ভক্তির জন্য ছুটছেন, কিন্তু ভক্তিটা যে চিন্ময়ী, চিতের যে প্রয়োজন আছে, জ্ঞানের যে প্রয়োজন আছে, এটা মানুষ উপলব্ধি করে না। একটু ঠিক করে একটা প্রণাম করলেই হলো, একটু হরিবল দিলেই হলো। চা খাওয়ার সময় গলার তুলসীর মালাটা চায়ের কাপে ঠেকিয়ে নেয়, প্রসাদই হয়ে গেল। কিরকম জ্ঞান বলুন দেখি, কিরকম জ্ঞান? চা খাওয়ার সময় চায়ের কাপটা গলার কাছে নিয়ে গিয়ে মালা দিয়ে ঠেকিয়ে নিল, তুলসী পাতা নেই, দেখালো সবাইকে আমি প্রসাদ বলি, আমি প্রসাদ ছাড়া কিচ্ছু খাই না। চায়ের কাপের সঙ্গে মালার তৈলাক্ত মালা ঠেকিয়ে নিলে মনে করলো প্রসাদই হয়ে গেল। এইরকম যে জ্ঞান, এগুলো জ্ঞান নয়, এগুলো জ্ঞানহীনতার পরিচয়। তোমার নিবেদন করতে গেলে তুমি তার সামনে নিবেদন করো, মনে মনে স্মরণ করে মাথায় ঠেকিয়ে নাও, তোমাকে দিলাম, তুমি এবার প্রসাদ দাও, আমি প্রসাদ গ্রহণ করছি। গলার মালা ছুঁয়ে নেওয়ার কোনো মূল্য নেই, কারণ গলার মালাটা তৈলাক্ত, গন্ধ হয়ে গেছে তাতে, সেটা তার কি করে ঠেকাবো আমি চায়ের মধ্যে? আমার এগুলো চোখে দেখি আমি, কিন্তু বললে তো হবে না। বৈষ্ণব জগৎ এই খাতেই চলছে, এই ধারণাতেই চলছে। এটাই হলো সত্যিকারের ভক্ত হওয়া বা ভক্তির পথে গেলে এগুলো দরকার হয়। আমি তা মনে করি না। প্রণাম করতে হবে কাউকে, হাতে মালাটা মাথায় রেখে দিয়ে এবার ঠিক করে একটা প্রণাম করে ফেললো, কি বলবেন আপনি? মালার মূল্য নেই, মালাটাকে মাথায় ঠেকালেই মালার মূল্য পাওয়া গেল। এগুলো সব হলো জ্ঞানহীনের পরিচয়। অজ্ঞতা আমাদের চারদিকে ঘিরে আছে, আমাদের জ্ঞান কোথায়? এর জন্য দরকার প্রত্যেক মানুষের সেই রকম মানুষের চরণে গিয়ে প্রপন্ন হওয়া যারা তত্ত্বদর্শী। আজকে কে স্বীকার করবেন যে আমি তত্ত্বদর্শী নই, আমি সাধারণ মানুষ? সবাই কাছে প্রচার করবেন আমি তত্ত্বদর্শী, আমি সব জানি। হয়তো সাধারণ মানুষের গতিটা কোথায় হবে বলুন তো? এই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় দুর্যোগ, সবচেয়ে বড় দুঃসময়। মানুষের যাওয়ার জায়গা নেই। এই জ্ঞান পেতে গেলে অর্জুন তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণাম করতে শেখো, সত্যিকারের প্রণাম। মাথা টুকলেই প্রণাম হয় না, চরণে মাথা ঠেকালেই, পায়ে মাথা ঠেকালেই প্রণাম হয় না। প্রকৃষ্ট নমন প্রণাম, প্রকৃষ্ট রূপে নত হতে হয়। আমি ভেতরে অহংকার নিয়ে চললাম আর ঠিক করে একটা প্রণাম করে দেখালাম, আমি অনেক প্রণাম করলাম আপনাকে, এতে প্রণাম হয় না। ঈশ্বর হাসেন, আমার ভেতরে যে ঈশ্বর আছেন, তা যাকে প্রণাম করছি তার ভেতরে যে ঈশ্বর আছেন তিনি হাসেন। তোমার তো অহংকার ত্যাগ হয়নি, তুমি কি করে প্রণাম করলে? তোমার প্রণাম কি করে হলো? একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। এই একটি নমস্কারের মূল্য সাংঘাতিক। তদ্বিদ্ধি প্রণিপাতেন, ভগবান এক বচনেই প্রয়োগ করেছেন, বহু প্রণিপাতের কথা বলেন। প্রণিপাতে সবকিছু হয়, প্রণামে সবকিছু হয়, যদি ঠিক ঠিক প্রণাম করা যায়। পরিপ্রশ্নেন, এরপরই এলো পরিপ্রশ্ন। প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আমি ভাবতে চাই, আপনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে আনুন। এর নাম হলো পরিপ্রশ্ন।
বারবার জানতে চাওয়া, বারবার জানবার জন্য নিজের ব্যাকুলতার রূপটা ফুটিয়ে তোলা, এবং এটা ভেতরে বাইরে কৃপণতা করে নয়, ঠকামি করে নয়, বা মানে যাকে বলা যায় দেখালাম আমি প্রণিপাত করে আপনার কাছে জানতে চাইছি, কিন্তু ভেতরে আমার ধারণা আমি তো সবই জানি, তবু একবার ঝালিয়ে নিয়ে যাই, তা নয়। কিন্তু একদম নিবিড় ভাবে সত্যিকারের নিজেকে মেলে ধরা সেই তত্ত্বদর্শীর কাছে, আমি কিছু জানি না। সনাতন প্রভু মহাপ্রভুর কাছে এসে দাঁতে তৃণ নিয়ে মাথা নত করে বলেছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, একটা রাষ্ট্রের একটা রাজ্যের তিনি কর্ণধার ছিলেন, দুই ভাই রূপ এবং সনাতন। কিন্তু মহাপ্রভুর সামনে এসে বলেছিলেন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহার কারণ আমি না জানি নিশ্চয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই নাহি জানি, কৃপা করি সব তত্ত্ব কবত আপন। তার মধ্যে সব কথা বলা আছে, প্রণাম আছে, পরিপ্রশ্ন আছে, সব কিছু বলা আছে। এগুলো আমরা বুঝি না, বিশ্বাস করুন, বুঝতে পারি না। জগতে এটার প্রয়োজন আছে। তত্ত্বদর্শীর কাছে গিয়ে কেমন করে প্রশ্ন করতে হয় বারবার, সেই প্রশ্ন করারও কায়দা জানা চাই, যাতে তার ভেতরে কোনো রোষ সৃষ্টি না হয়, রাগ না হয়। তিনি যেন করুণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমি হতভাগ্য এটা বুঝে আমার ভেতরে যে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে। এই জন্য পরিপ্রশ্ন। আর তৃতীয় হল সেবা, তার সেবা করতে হবে। এটি বৃদ্ধ মানুষ, তিনি হয়তো সার্থক জীবনে, সাধন জগতে সার্থক, তার যদি সেবার দরকার হয় একটু সেবা করতে হবে, তবে তিনি মুখর হবেন, তবে তিনি কথা বলবেন, তবে তিনি সেবাকারীর প্রতি অত্যন্ত করুণার্দ্র হয়ে কিছু উপদেশ দেবেন। এইটুকুই জীবনে সম্ভব, এবং এর মাধ্যমেই মানুষ সার্থক হতে পারে। উপদেশ সন্তীতে জ্ঞান অর্জুন, এইভাবে জ্ঞান লাভ করতে হয়। কারা দেবেন জ্ঞান উপদেশ? না তত্ত্বদর্শী, না যারা তত্ত্ব বুঝেছেন। তত্ত্ব যারা বোঝেননি তাদের কাছে গিয়ে কোনো লাভ নেই। সাধারণ মানুষ তত্ত্ব না বুঝেই নিজেকে বড় তত্ত্বদর্শী বলে দেখায়, এদের কাছে গিয়ে কোনো লাভ নেই। এরা কিচ্ছু নয়, এরা ভুল পথে চালিত করে দেবে। প্রকৃত তত্ত্বদর্শী যারা, তাদের দেখলেই বোঝা যাবে এরা তত্ত্বদর্শী। তারা বিনয়ী, তারা নম্র, তারা নিজেরাই বলে দেবেন আমি কিচ্ছু জানি না বাবা, তুমি কেন আমার কাছে এসেছো, তুমি অন্য কোথাও যাও। তাদের চরণ ছাড়লে চলবে না, তাদের চরণে পড়ে থাকতে হবে, সেবা দিয়ে, প্রণাম দিয়ে, বারবার প্রশ্নের মাধ্যমে তাদের অন্তরের কাছে পৌঁছতে হবে। তবে আমার কিছু লাভ হবে, তবে আমি প্রকৃত জ্ঞান উপদেশ পাবো। আমার কি করা উচিত, আমার কি করা একান্ত কর্তব্য, আমার জীবনের রাস্তাটা কোন পথে যাবে, তারাই দেখিয়ে দেবে। এটা তাদের কাজ। তাই কমপ্লিট সারেন্ডার যদি করতে হয়, তত্ত্বদর্শীর কাছে আত্মসমর্পণ করা দরকার। এই আত্মসমর্পণ জিনিসটাই তো আমাদের মধ্যে নেই। আমরা অহংকারে মত্ত হয়ে চলি, একদম সবাই অহংকার অহংকার অহংকার। আমি করেছি, আমি করেছি, আমি সব পারবো, আমি সব পারবো, আমি সব পারবো। কেউ সব পারে না। বিশেষ করে অধ্যাত্ম বিজ্ঞানের রহস্য ভেদ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। এর জন্য তত্ত্বদর্শীর কাছে যেতে হয়, এর জন্য তত্ত্ববিজ্ঞানীর কাছে যেতে হয়, এর জন্য তাত্ত্বিকের কাছে যেতে হয়, এর জন্য তত্ত্বদর্শীকে রীতিমতো শ্রদ্ধা জানিয়ে তাদের চরণে প্রণত হয়ে নিজের অন্তরের প্রার্থনা জানাতে হয় নিজের মনে মনে। তারা বুঝতে পারেন কেন এসেছে আমার কাছে, তারা ধরতে পারেন তাদের যারা এসেছে প্রণাম করছে তাদের চরিত্র কেমন, তারা অনুভব করতে পারেন একে দেওয়া উচিত, একে দেওয়া উচিত নয়। অতএব সেই রকম একটা জায়গা তৈরি হওয়া দরকার অর্জুন জীবনে। বলে তুমি কিছু জানতে পারবে না, আমি তো তোমায় যেতে বলছি সব কথা, কিন্তু যদি তোমার কোনোদিন মনে হয় যে আমি কিছু জানবো, আমি কিছু বুঝবো, আমি কিছু ভাববো, তাহলে তত্ত্বদর্শীর কাছে যাবে, তত্ত্বজ্ঞের কাছে যাবে, তত্ত্ববিজ্ঞানীর কাছে যাবে, তত্ত্ব অনুভবীর কাছে যাবে। সাধারণ লোকের কাছে গিয়ে কোনো লাভ নেই। সাধারণ লোক চিরকাল সাধারণ, যতই সে নিজেকে অসাধারণ বলে দেখাক, সে কিন্তু সাধারণ চিরকাল। গীতার কথাগুলো ভাববেন প্রত্যেকে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ সন্তীতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শী জ্ঞানী তারাই উপদেশ সন্তী, তারাই উপদেশ দেবেন, তারাই উপদেশ দিয়ে জীবনের চলার পথটাকে মসৃণ করে দেবেন।
এটাই হলো মানুষের জ্ঞাতব্য। অর্জুনকে ভালো করে বোঝো যে সমস্ত কিছু জ্ঞানে পরিসমাপ্ত হবে, তোমার কিচ্ছু আলাদা থাকবে না। সর্বম কর্ম অখিলম, অখিল যত কর্ম, নিখিল যত কর্ম, সমস্ত কর্ম জীবনের চলার পথে তোমার দাঁত মাজা থেকে আরম্ভ করে, পায়খানা যাওয়া থেকে আরম্ভ করে, পেচ্ছাপ করা থেকে আরম্ভ করে, মুখ ধোয়া থেকে আরম্ভ করে, খাওয়া থেকে আরম্ভ করে, শোয়া থেকে আরম্ভ করে, জীবনের প্রতিটা কর্ম যদি তুমি সার্থক করতে চাও, তাহলে একমাত্র তোমার জ্ঞান দরকার। কেমন করে চলবে, কেমন করে পা ফেলবে জীবন, কেমন করে তুমি জীবনে চলার পথে হাঁটবে, হাঁটাটাই বা কেমন হবে, কোন পথে যাবে, কোন পথে যাবে না, কি দেখবে, কি দেখবে না, কি করবে, কি করবে না, কি খাবে, কি খাবে না, সবকিছু নির্দেশ জ্ঞানের পাওয়া যায়, জ্ঞানের আলোচনায় পাওয়া যায়। কিন্তু জ্ঞান তো সাগর, জ্ঞান সাগর, সেই সাগরে গিয়ে তুমি হাতড়াবে কেমন করে, পাবে কি করে? সাগরের রত্ন তো সব জায়গায় থাকে না, কোথাও 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 থাকে। তো সেই জ্ঞান সাগরে হাতড়িয়ে রত্ন পাবে কি করে? মহতের কাছে, তত্ত্বদর্শীর কাছে, তত্ত্বজ্ঞানীর কাছে, তত্ত্ববিজ্ঞানীর কাছে, যারা তত্ত্বকে নিয়ে নাড়াচাড়া করে। সবাই তো ঈশ্বর তত্ত্বকে নিয়ে, ব্রহ্ম তত্ত্বকে নিয়ে নাড়াচাড়া করতে জানেন না। যারা নাড়াচাড়া করেন, যাদের জীবনে বোধ আছে ব্রহ্ম তত্ত্ব সম্পর্কে, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে, তাদের কাছে গিয়ে একান্ত ভাবে দিনাতিদিন হয়ে এবার পড়তে হবে। তাদের চরণে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং তাদের সেবা, একটু সেবা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ গোস্বামীকে সেবা করতেন। কিভাবে সেবা করতেন? পুজো করছেন লোকনাথ গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী আর লোকনাথ গোস্বামী এক নন, কিন্তু লোকনাথ গোস্বামী আলাদা, লোকনাথ ব্রহ্মচারী পরবর্তী যুগে, অনেক পরে। সেই লোকনাথ গোস্বামী তিনি ঠাকুর সেবা করতেন তার নিজের বিগ্রহের সেবা করতে করতে হঠাৎ মনে হয়েছে তার যে এই কানে যদি দুটো রঙ্গন ফুল দিতে পারতাম দুপাশে গোবিন্দের, রাধারানী, বড় ভালো লাগতো। তিনি নরোত্তমকে বলেননি, কিন্তু সম্ভবত নরোত্তম তখন দীক্ষিত হয়ে গেছে। ঝড়ের মতন ছুটে গিয়ে কোথায় রঙ্গন গাছ, সেখান থেকে কয়েকটা ফোঁটা ফুল নিয়ে এসে গুরুদেবের কাছে দিয়েছেন। তাকালেন গুরুদেব নরোত্তমের দিকে। আমি তো তোমায় বলিনি রঙ্গন আনতে, তুমি কি করে জানলে? মাথা নত করে মাটিতে মাথাটা রেখে বলছেন, এটা গুরু কৃপা। আপনার অন্তরের ইচ্ছাটা আমার মধ্যে প্রতিফলিত হয়েছে, প্রতিবিম্বিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে, তাই আমি রঙ্গন ফুল আনতে ছুটেছিলাম। আমার বহুদিন আগে একটা পাঠে একজন বক্তার মুখে আমি কথাটা শুনেছিলাম, সত্য মিথ্যার বিচার আমি জানি না, হতে পারে, এটাই স্বাভাবিক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে দয়া, এই হলো সত্যিকারের তত্ত্বদর্শীর সেবা। কারণ লোকনাথ গোস্বামী বৈষ্ণব জগতের এক বিরাট সাধক, উচ্চকোটির সাধক। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার একমাত্র শিষ্য। এই একমাত্র শিষ্যের অন্তরে গুরু কৃপা রূপে বা গুরুপাদ পদ্মের প্রসাদ রূপে তিনি আবির্ভূত হয়ে নরোত্তমকে বুঝিয়ে দিয়েছিলেন, আমার এখন রঙ্গন ফুল দরকার। ভাবুন দেখিনি একবার। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে দয়া, উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। যে জ্ঞানী সবকিছু তোমার শেষ হবে, যে জ্ঞানের অর্জনে সবকিছু তোমার লাভ হবে, যে জ্ঞানের পরিসমাপ্তিতে বা জ্ঞানের আবির্ভাবে তোমার সব অন্ধকার দূরীভূত হবে, সেই জ্ঞান লাভ করা যাবে একমাত্র তত্ত্বদর্শীর কাছে। বলেননি বই পড়ে তুমি জ্ঞান লাভ করবে, বই পড়ে হয় না জ্ঞান লাভ। মহতের কৃপা, মহতের কৃপা, মহতের অনুগ্রহ, এই অনুগ্রহটা জীবনে দরকার। এই অনুগ্রহ জীবনে যদি মানুষ না পায়, তাহলে জীবনটা মরুভূমি হয়ে যায়, কিচ্ছু থাকে না তার জীবনে। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন। শ্রীমদ্ ভগবৎ গীতা জননী আমাদের সকলকে কৃপা করুন। আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি কন্টিনিউটিটা বজায় রাখতে পারি। প্রত্যেক দিনের যে পাঠের আলোচনা, এটা যেন বজায় রাখতে পারি। মধ্যে মধ্যে এত ব্যস্ততা